নমস্কার। আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় আমাদের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাতে যেভাবে সারপ্লাস নিয়ে একটা প্রহসন শুরু করা হয়েছে সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব। আমরা এতদিন দেখেছি যে উদ্বৃত্ত শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কাজকারবার করা হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়ে এসে পুরো ব্যবস্থাটাকে বিগত 15 বছর ধরে ঘেঁটে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে। আমাদের শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন কেন্দ্রিক যেসব ব্যবস্থা যেগুলো থেকে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, তার কোনো জায়গাতেই কিন্তু কোথাও থেকে কোনো কর্মচারী বা আধিকারিকদের কোনো রকম অদল বদল হয়নি। বিগত 15 বছর ধরে শিক্ষা দপ্তরকে কেন্দ্র করে যে ধরনের দুর্নীতি বা অপরাধমূলক কাজ সংগঠিত হয়েছে, যে ধরনের বিশৃঙ্খলার জায়গাতে শিক্ষা দপ্তরকে নিয়ে যাওয়া হয়েছিল, খুব অবাক হলেও বলতে বাধ্য হচ্ছি যে প্রায়ই সেই একই ধরনের কাজ কারবার করার প্রচেষ্টা চলছে। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি এবং হাই স্কুল বা আপার প্রাইমারি এই সব জায়গাতে বদলিকে কেন্দ্র করে যে জটিলতা তৈরি হয়েছে, যে নিয়মকানুন নিয়ে আসা হয়েছে, এটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। আমার জানা নেই যে মাননীয় মন্ত্রী মহোদয়, বিদ্যালয় শিক্ষামন্ত্রী, তিনি এই বিষয়ে সাময়িক অবহিত কিনা, কিন্তু এটুকু খুব জোর দিয়ে বলছি যে এসওপি নিয়ে আসা হয়েছে সেটা সম্পূর্ণরূপে আইন বিরুদ্ধ এবং ভুলে ভরা। আমরা চেষ্টা করছি শিক্ষা দপ্তরের এবং শিক্ষামন্ত্রীর সাথে বসে এই বিষয়টাকে শর্ট আউট করার, কিন্তু সারা দিন ধরে আমাদের নিজেদের যে সংগঠন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যারা আমি রাজ্য সম্পাদক, এবং সংগ্রামী যৌথ মঞ্চ, আমাদের কাছে হাজারে হাজারে ফোন আসছে হাই স্কুল, উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে। তারা সকলেই উদ্বিগ্ন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়, যে উদ্বিগ্ন হওয়াটাই খুব স্বাভাবিক। নানা রকমের নিয়মকানুন করা হয়েছে। আমাদের কাছে অবাক লেগেছে যে ধরুন একজন শিক্ষক, সে 21 বছর বয়সে চাকরি পেয়েছেন, কোন একটা প্রাথমিক বিদ্যালয়ে তিনি চাকরিতে জয়েন করলেন। তার থেকে 5 বছর পরে অন্য একজন শিক্ষক জয়েন করলেন, তখন তার বয়স হচ্ছে 35 বছর। 5 বছর পরে এনার বয়স 26 বছর, উনি তখন অলরেডি 5 বছর চাকরি করে ফেলেছেন। যিনি গতকালকে 35 বছর বয়সে জয়েন করেছেন চাকরিতে, আপনাদের হিসেব অনুযায়ী কি হবে? যে যিনি গতকালকে জয়েন করেছেন তিনি নবীন শিক্ষক, হিসেব অনুযায়ী যদি সেই স্কুল থেকে কোনো উদ্বৃত্ত শিক্ষককে উঠতে হয় তাহলে তাকেই উঠতে হবে। কিন্তু না, আমাদের শিক্ষা দপ্তর বলছে যে না, এই নিয়ম হবে না। আমরা 21-এর আইন নিয়ে আসছি। সেটা কিরকম? আজকের দিনে দেখা হবে যে যার বয়স কম, তিনি যতই সিনিয়র হন না কেন, যতই তার বেতন হোক বা তার সিনিয়রিটি হোক, তার চাকরির লাইফ যতই দীর্ঘ হোক না কেন, বয়স যার বেশি তাকেই আমরা সিনিয়র ধরবো, আর বয়স যার কম আমরা তাকে জুনিয়র ধরে তাকে অন্য জায়গাতে পাঠাবার ব্যবস্থা করব। তাহলে বয়সের ব্যাপারটাকে আগে দেখা হতো না? হ্যাঁ, হতো। ধরুন দুজন শিক্ষক, তারা দুজনেই একই দিনে যোগদান করেছেন, প্রায় একই সময়ে যোগদান করেছেন। এবার সেই স্কুল থেকে একজন শিক্ষককে উদ্বৃত্ত করতে হবে। তাহলে তখন নিয়ম কি ছিল? যেহেতু দুজনেই একই সাথে জয়েন করেছেন প্রায় একই সময়ে, সেই জন্য বয়সে যিনি সিনিয়র তাকে সিনিয়র ধরা হতো, তখন অ্যাডজাস্টমেন্টটা সেইভাবে হতো। কিন্তু এই বয়সের সিনিয়রিটি দেখে কারোর 10 বছরের, কারোর 15 বছরের সিনিয়রিটিকে কেড়ে নেওয়ার ক্ষমতা শিক্ষা দপ্তরের নেই। আমরা আবেদন নিবেদনের জায়গায় যাচ্ছি, বারবার করে জানাচ্ছি শিক্ষা দপ্তরকে যে এই ব্যবস্থার পরিবর্তন করুন, তারপরে আপনারা অ্যাডজাস্টমেন্ট করুন, কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্টমেন্ট হওয়া প্রয়োজন। কিন্তু আমরা কি মনে করছি? আপনারা জানতে চাইছেন যে আমাদের বক্তব্য কি, ভালো করে শুনে নিন। আমাদের বক্তব্য হলো যে দুর্নীতির মাধ্যমে বিগত 21 সাল বা তার আগে থেকে, ধরুন কোনো একটা স্কুল থেকে, কোনো একটা প্রান্তিক জায়গার কোনো একটা হাই স্কুল বা প্রাইমারি স্কুল থেকে একজন শিক্ষক, তিনি শহরের কোনো একটা স্কুলে এলেন, সেই স্কুলে কোনো শিক্ষকের প্রয়োজন ছিল না,
আমরা বলছি যে তিনি আসার ফলে সেই স্কুলে যারা এক্সিস্টিং শিক্ষক শিক্ষিকা ছিলেন বর্তমানে তার ব্যালেন্স নষ্ট হয়ে তাকে সেখানে নতুন করে আবার উদ্বৃত্ত শিক্ষক সৃষ্টি হয়েছে। তাহলে সবার প্রথম এই বেআইনি করে বা দুর্নীতি করে যারা বদলি সুযোগ নিয়ে নিজের বাড়ির কাছে এসেছেন বা শহরের স্কুলগুলোকে উদ্বৃত্ত করেছেন তাদেরকে চিহ্নিত করা হোক। আগে তাদেরকে অ্যাডজাস্ট করে যেগুলো ভ্যাকেন্ট জায়গা আছে, যেখানে খালি আছে, যেখানে শিক্ষকের প্রয়োজন, সেই সব জায়গাতে পাঠানো হোক। এরপরেও যদি দেখা যায় যে শিক্ষকের ঘাটতি রয়েছে বা উদ্বৃত্ত শিক্ষক রয়ে গেছে কোনো চক্রে বা কোনো স্কুলে বা কোনো হাই স্কুলে, তাহলে সেখানে দেখা হোক যে লাস্ট জয়েনিং কে আছে। হাই স্কুলের ক্ষেত্রে লাস্ট জয়েনিং স্কুলের ক্ষেত্রে হবে, যে স্কুলে লাস্ট জয়েন করছে। আর প্রাইমারির ক্ষেত্রে দুটো জিনিসই হতে পারে, স্কুল জয়েনিংও হতে পারে, বিপিএসসি জয়েনিংও হতে পারে। এই দেখে পরে নির্ধারিত হোক। সেটা যদি হয় আমার মনে হয় যে সেটাই সব থেকে আইনসঙ্গত ব্যাপার হবে। আর এই ব্যাপারটাকে পৃথকভাবে না করে আমি বিশেষ করে প্রাথমিকের ক্ষেত্রে বলবো যে সমস্ত বিষয়টাকে ইন্টিগ্রেটেড করা হোক। হাই স্কুলের ক্ষেত্রেও তাই, সমস্ত বিষয়টাকে ইন্টিগ্রেটেড করা হোক। কিরকম? যারা অন্য জেলাতে পড়ে আছেন, দীর্ঘদিন থেকে নিজের জেলার মধ্যেই যারা 50 কিলোমিটার 100 কিলোমিটার দূরে যারা চাকরি করছেন, তাদেরকে ওপেন সুযোগ দেওয়া হোক ভ্যাকেন্ট জায়গাগুলোতে ভর্তি মানে চলে আসার বাড়ির কাছাকাছি। এরপরে যে নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেখানে যারা নতুন নিয়োগ প্রাপ্ত হবে তাদেরকে সেখানে নিয়ে আসা হোক। তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা হারমোনি তৈরি হবে, প্রত্যেকেই তার সুবিধাজনক জায়গাতে আসতে পারবেন, একটা পিস অফ মাইন্ড নিয়ে প্রত্যেকেই শিক্ষকতা করতে পারবেন। এখানে কিন্তু কেউ যেন বলবেন না আবার, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেমন টিভি চ্যানেলে গিয়ে পরে বলেছিলেন যে বাড়ির কাছে স্কুল চাইছেন শিক্ষক শিক্ষিকারা, একদমই চাননি। প্রত্যেকেই চাইছেন যে যদি সম্ভব হয় একটা সুবিধাজনক জায়গায় আসার। তাতে কি হবে, শিক্ষা যেহেতু সম্পূর্ণ মানসিক একটা বিষয় এবং শিক্ষককে মানসিকভাবে সুস্থ রাখার এবং চিন্তামুক্ত রাখার কথা কিন্তু বিভিন্ন শিক্ষা কমিশন থেকে শুরু করে প্রত্যেকে বলেছেন, সেই দায়িত্বটা কিন্তু শিক্ষা দপ্তরকে নিয়েই কাজ করা উচিত। সবসময় যদি শিক্ষকদেরকে এরকম ব্যতিব্যস্ত রাখা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভালোভাবে চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা করছেন আমার মনে হয় সেই প্রচেষ্টায় জল ঢালার কাজ শিক্ষা দপ্তরের এক শ্রেণীর আধিকারিক করে চলেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকেও হস্তক্ষেপ আমরা চাইছি। আর যাদেরকে উদ্বৃত্ত করে তালিকা তৈরি করা হয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকাদের কাছে আমরা অনুরোধ করছি যে কেউ নিজে থেকে অপশন দেবেন না। যেসব সিনিয়র শিক্ষক শিক্ষিকা চাইছেন যে আপনি বদলি নিতে চান তারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বায়োলজিক্যাল এজ দিয়ে যাদেরকে উদ্বৃত্ত করা হয়েছে যারা অনিচ্ছুক তারা কিন্তু অপশন দেবেন না। অপশন দিলে আইনগতভাবে কোনো জায়গা আপনি পাবেন না। আমরা আবেদন নিবেদনের জায়গাতে শিক্ষা দপ্তরের কাছে যাব, যদি কাজ হয় ভালো, যদি না হয় আইনের রাস্তা খোলা আছে। আজকের মতো এটুকুই। যার যেটা প্রয়োজন, কোনো অসুবিধা হলে পরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ হোক, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হোক, আমাদের জেলা নেতৃত্ব আছেন, তাদের সাথে যোগাযোগ করুন, সমস্ত আপডেট তাদের কাছ থেকে পাবেন। আজ এটুকুই। শুভরাত্রি, ভালো থাকুন।